আজ প্রায় 2 দিন এখনো ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারতেছি না। আজকে সকালে ট্রাই করলাম, না ঢুকতেছে না ভিপিএন ছাড়া। এখন কথা হচ্ছে যে এই ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর ফলে ফেসবুকে কি কোনো প্রভাব পড়বে নাকি? হ্যাঁ, ফেসবুকে প্রভাব পড়বে। ইতিমধ্যে অনেকে বলা শুরু করে দিয়েছে যে আমাদের ফেসবুক আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে কিভাবে নিরাপদ উপায়ে ভিপিএন ইউজ করবেন তা নিয়ে আজকের ভিডিওটি। সো গাইস, লেটস স্টার্ট। সর্বপ্রথম প্লে স্টোরে যান, তারপর ডাউনলোড করুন টার্বো ভিপিএন। আমি সাজেস্ট করবো এটাই ডাউনলোড করার জন্য, কেননা আমি এটা ইউজ করতেছি অনেক দিন ধরে, খুবই ভালো এটা। ওকে, এখন আমি লিখতেছি টার্বো, স্পেলিংটা দেখুন। ভিপিএনটা আসছে, এটা আমার কাছে ইতিমধ্যে ডাউনলোড করা আছে, সেজন্য এখান থেকে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। তারপর দেখুন আমি কিভাবে কানেক্ট করতেছি। সর্বপ্রথম টার্বোর ভিতরে ঢুকুন, ঢোকার পরে আগে কানেক্ট করবেন না, ওই গ্লোবাল একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। যদি কান্ট্রি সিলেক্ট না করেন তাহলে অটোমেটিকলি আপনি বারবার যখন ভিপিএনটা কানেক্ট করবেন, একবার জার্মানি, একবার ইউনাইটেড কিংডম, একবার ইন্ডিয়া, একবার চায়না, এমন জায়গায় বারবার কানেক্ট হবে। এই বারবার যদি কানেক্ট হয় বিভিন্ন জায়গায়, তাহলে ফেসবুক আপনাকে ডিটেক্ট করতে পারে না, সেই জন্যই আপনার আইডিটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। সেই জন্য আমি বলবো যে একটা লোকেশন সেট করবেন, তারপরে নিশ্চিন্তে ফেসবুক চালান, কোনো সমস্যা হবে না। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি হেল্পফুল মনে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।